প্রবাসী সংবাদ মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, লন্ডন প্রতিনিধি সরোয়ার হোসেন, জেদ্দা প্রতিনিধি হানিস সরকার উজ্জ্বল, দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান অভি ও কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাষ্ট্রের মিশিগানের ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম ডেট্রয়েটের উদ্যোগে ইসলামী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার ডেট্রয়েটের মসজিদুন নূরে আয়োজিত এ কনফারেন্সে প্রতিষ্ঠানটির সিনিয়র উস্তাদ হাফেজ মাওলানা নুরুল ইসলাম সুফিয়ানের সভাপতিত্বে মাদ্রাসার শিক্ষা সচিব হাফেজ মাওলানা জাবেদ আহমেদ ও হাফেজ মাওলানা তাফাজ্জুল হক আমিনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বয়ান করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম হযরত মাওলানা মির্জা আবু জাফর বেগ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন নিউ ইয়র্কের ইমাম ও খতিব মুফতি ইউসুফ চৌধুরী। কনফারেন্সে উপস্থিত ছিলেন দারুল উলুম ডেট্রয়েটের মুহতামিম মুফতি খায়রুল আমিন সাহেব, মসজিদুন নূর ডেট্রয়েটের খতিব মাওলানা আবু সিদ্দিক সাহেব, মুহাম্মদিয়া মসজিদ ডেট্রয়েটের খতিব মাওলানা শাহজাহান সাহেব, বাইতুল মোকাররম মসজিদ ডেট্রয়েটের খতিব হাফেজ মাওলানা আহমেদ কাসিম, মসজিদুল ফাতাহ ওয়ারেনের খতিব হাফেজ মাওলানা আব্দুল বাসিত, এমডা মসজিদ স্টার্লিং হাইটসের খতিব মুফতি তাজিম আহমদ খান সহ অনেকে। মানিকগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। রোববার পূর্ব লন্ডনের একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত এ উৎসবে সংগঠনের সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী ও সাংগঠনিক সম্পাদক শাহজাহান সাজুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মোহাম্মদ রিপন মাহমুদ, মোহাম্মদ কামাল হোসেন, পাভেল হাসান আলমগীর, মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা, মোহাম্মদ মিজানুর রহমান বিল্টু, লুৎফর রহমান, মুক্তার হোসেন, বিল্লাল হোসেন, নুরুল হাসান নুরু, মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ তবারক হোসেন, আক্তার হোসেন, আব্দুল্লাহ আল মামুন সহ অনেকে। ওমরা পালনকারীদের জন্য বিনা খরচে লাগেজ রাখার ব্যবস্থা করেছে সৌদি আরব সরকার। গ্র্যান্ড মসজিদের পূর্ব দিকে মক্কা লাইব্রেরির কাছে এবং পশ্চিম গেট 64 এর কাছে বিনামূল্যে লাগেজ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একজন ওমরা পালনকারী সর্বোচ্চ 4 ঘন্টার জন্য 7 কেজি ওজনের ব্যাগ রাখতে পারবেন। তবে মূল্যবান ও নিষিদ্ধ জিনিসপত্র, খাবার ও ওষুধ রাখা যাবে না। এছাড়া ওমরা করতে আসা মুসল্লিদের জন্য ভবিষ্যতে গ্র্যান্ড মসজিদের চারপাশের সব এলাকায় ব্যাগ রাখার ব্যবস্থা করার পরিকল্পনা করা হয়েছে বলে জানায় সৌদির হজ প্রশাসন। সৌদি আরবের দাম্মামে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফের আগমন উপলক্ষে সংবর্ধনা আয়োজন করেছে প্রবাসী নোয়াখালী জেলা বিএনপি। সংগঠনের আহ্বায়ক হাজী বাহারুল্লাহ সভাপতিত্বে সদস্য সচিব মোজাম্মেল হোসেন সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইপি শওকত কামাল। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম মনির, জসিমউদ্দিন ভুইয়া, জামাল উদ্দিন সবুজ, মঞ্জুর হোসেন পলাশ, বিসমিল্লা মঞ্জু, জসিমউদ্দিন মোল্লা, ফারুক মজুমদার, শামীম চৌধুরী, রুবেল চান, রাশেদ চৌধুরী, সোলাইমান হোসেন, ইমাম হোসেন, মাসুদ রানা সহ অনেকে। কাতারের রাজধানী দোহার এশিয়ান টাউন প্লাজা মার্কেটে বাংলাদেশি মালিকানাধীন ওয়েলফেয়ার আনন্দ রেস্টুরেন্টের উদ্বোধন হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ মোর্শেদ, মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল জলিল সহ আরও অনেকে। সামদানি প্রত্যয়, আর টিভি।